হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্স প্রশ্নপত্রের 500 নাম্বার পেজের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, সঠিক বাক্যটি নির্বাচন করো। করয়েড তারারন্ধ্রের ছোট এবং বড় হতে সাহায্য করে। অ্যাড্রিনালিন হলো একটি নিউরো ট্রান্সমিটার। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো অকিলোমোটর। ডেন্ড্রল হলো একটি নিউরনের চেষ্টীয় প্রবর্ধক। তো এটা হবে বি হবে। অ্যাড্রিনালিন হলো একটি নিউরো ট্রান্সমিটার। কি বলেছে দেখো, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অ্যাবডাক্টর অ্যাবডাক্টর হচ্ছে ল্যাটিসিমার ডর্সি। পন্স পন্স হচ্ছে মধ্য এবং সুষুম্না শীর্ষকের সংযোগকারী অংশ। সাইনাপটিক ক্লেফট নিউরোহিমো। তার মানে কি হলো, 1C 1C 2A 1C 2A 3B। তো এ হবে অ্যান্সার। 1.3, মাছের গমনে পাখনার ভূমিকার গুরুত্বপূর্ণ। গমনের সময় মাছের দেহের অবস্থান ঠিক রাখতে সাহায্য করে কি পৃষ্ঠ পায়ু পাখনা, শ্রেণী পাখনা, পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা ও পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা ও পুচ্ছ পাখনা। তো এটা কি হবে, পৃষ্ঠ পাখনা এবং পুচ্ছ পাখনা। ডি হবে অ্যান্সার। 1.3। 1.4, ইউক্যারিওটিক কোষের জিনের অবস্থান সংক্রান্ত সঠিক ক্রমটি কি? ক্রোমাটিন জালিকা, ডিএনএ, জিন, ক্রোমোজোম। তো এটা হবে সি হবে অ্যান্সার। ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, ডিএনএ, জিন। তো সি হবে অ্যান্সার। 1.4। 1.5, নিচের কোনটি মিওসিস কোষবিভাজনের বৈশিষ্ট্য নয়? মিওসিস 1, ক্রোমোজোম সংখ্যার হ্রাস পায়, ক্রসিং ওভার ঘটে, দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি আবদ্ধ কোষ সৃষ্টি হয়, জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়। তো 1.5 হবে 1.5 হবে 1.5 সি হবে অ্যান্সার। 1.6, 1.6 হচ্ছে বার্ধক্য যথাযথ, হ্যাঁ সি হবে 1.6 সি হবে অ্যান্সার। 1.7, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেন্ডেল নির্বাচিত মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? ফুলের অবস্থান কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, ফুলের অবস্থান কাক্ষিক, ফুলের বর্ণ বেগুনি, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজ আকার কুঞ্চিত, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব এবং পরিণত বীজের বর্ণ হচ্ছে হলুদ। তো 1.7 হবে সি হবে উত্তর। 1.8, একজন স্বাভাবিক মহিলা যার মা বর্ণান্ধ সেই মহিলার পুত্র সন্তানের বন্ধন না হওয়ার সম্ভাবনা 25%, 50%, 75%, 100%। বি হবে অ্যান্সার। 1.8। দ্বিসংকর জননী টেস্ট কোষের অনুপাত হবে কত? দ্বিসংকর জননী টেস্ট কোষের অনুপাত সবসময় কিন্তু 1:1:1 হবে। তো ডি হবে অ্যান্সার। ল্যামার্ক মতবাদ অনুযায়ী জীবের অর্জিত গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। জীব এই গুণাবলী তার জীবদ্দশায় নিজে প্রচেষ্টা অর্জন করে, পরিবেশের প্রচেষ্টা অর্জন করে, পরিবেশ থেকে অর্জন করে, অন্যান্য প্রজাতি থেকে অর্জন করে। 1.10, এটা কি হবে, নিজ প্রচেষ্টায় অর্জন করে। এ হবে অ্যান্সার। 1.11, নিচের কোনটি সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়? সমবৃত্ত অঙ্গের উৎপত্তি এবং গঠনগতভাবে পৃথক। সমবৃত্ত অঙ্গগুলি একই পরিবেশে একই কাজের জন্য উপযোজিত হয়েছে। সমবৃত্ত অঙ্গগুলি অভিসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। সমবৃত্ত অঙ্গগুলি কার্যগতভাবে বৈসাদৃশ্যমূলক অভিব্যক্তি ঘটিয়ে অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। অপসারী বিবর্তনের সমবৃত্ত অঙ্গগুলি কার্যগতভাবে বৈসাদৃশ্যমূলক অভিব্যক্তি ঘটিয়ে অপসারী বিবর্তনের সাক্ষ্য বহন করে। তো এটা কি হবে, ডি হবে অ্যান্সার। 1.11 ডি হবে অ্যান্সার। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে প্রাণীটি হলো আর্কিওপ্টেরিস, প্লাটিপ্লাস, পেরিপেটাস, অক্টোপাস। তো এটা কি হবে, প্ল্যাটিপ্লাস। বি হবে অ্যান্সার। নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন ক্ষেত্রের সঠিক ক্রমটি কোনটি? তো এটা অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রোজেন। তো এ হবে অ্যান্সার। নিচের যে বক্তব্যটি ত্রুটিপূর্ণ তা হলো, ক্যান্সার সৃষ্টিকারী প্রথম ধাপ হলো টিউমার, ক্যান্সার সৃষ্টিকারী অন্তিম ধাপ হলো টিউমার, সকল প্রকার টিউমার ক্যান্সার নয়, অস্বাভাবিক হারে কোষবিভাজন ক্যান্সারের কারণ। তো এটা কি হবে, এটা হবে বি, না এটা হবে এ। সঠিক জোটটি নির্বাচন করো। বায়োস্ফিয়ার রিজার্ভ, কর্বেট, এক্সিটু সংরক্ষণ, ক্রায় সংরক্ষণ, ইন্দো বার্মা, সুন্দরল্যান্ড, রেড পান্ডা, এত জাতীয় উদ্যান সুন্দরবন। তো এটা কি হবে, এক্সিটু হচ্ছে ক্রায় সংরক্ষণ। 1.15 বি হবে অ্যান্সার। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। ড্যাশ হরমোনের প্রভাবে উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা দেখা যায়, প্রকটতা বিনষ্ট হয়। এটা কি হবে, সাইটোকাইনিন।
কাইনিন। ভ্রূণস্থলীর মধ্যে পরাগনালী ডিম্বক মূল পথে প্রবেশ করলে তাকে ড্যাশ বলা হয়, তাকে চ্যালাজোগ্যামি বলা হয়, চ্যালাজোগ্যামি বলা হয়, তাকে চ্যালাজোগ্যামি বলা হয়। আধুনিক ঘোড়ার খুর হলো তার পূর্বপুরুষের 3 নম্বর আঙ্গুলের রূপান্তর। 2.4 পার্থেনিয়াম উদ্ভিদের ড্যাশ হলো জৈব দূষক, রেণু, রেণু হলো জৈব দূষক। সমস্ত ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হয় সাইন্যাপসিস, ন্যাপসিস, সাইন্যাপসিস বলা হয়। পারদ দূষকের ফলে ড্যাশ মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। তো এবার সত্য মিথ্যাগুলো দেখে নিই। গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধে ভার্মিস নামক সংযোগ দ্বার যুক্ত থাকে, এটা কিন্তু ভুল হবে। অ্যানাফেজ দশার প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে, এটা কিন্তু সঠিক হবে। প্রতিটি স্বাভাবিক মানুষের দেহকোষে 2টি সেক্স ক্রোমোজোম থাকে, এটাও কিন্তু সঠিক হবে। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 NO2, এটাও কিন্তু সঠিক হবে। অ্যান্টামিবা নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে আমার সময়, এটাও কিন্তু সঠিক হবে। ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো উত্তরপ্রদেশের করবেট, এটাও কিন্তু সঠিক হবে। এবার কি হচ্ছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। অ্যাডেনাইন, অ্যাডেনাইন হচ্ছে পিউরিন, ডি 2.13 ডি। নিষ্ক্রিয় জিন হচ্ছে হেটেরোক্রোমাটিন। থায়োব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। গর্ভপত্র হচ্ছে স্ত্রীস্তবকের একক। র্যানভিয়ারের পর্ব হচ্ছে একজনে দেখা যায় র্যানভিয়ারের পর্ব। সপুষ্পক উদ্ভিদের শস্য, এটা কি হবে? এটা হবে ট্রিপ্লয়েড। তো এটা তোমরা দেখে করে নেবে। এবার হচ্ছে 2.19 বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। নিজল দানা, নিউরোগ্লিয়া, নিউরোফ্রাইভিল, নিউরোলেমা। তো এটা কি হবে? নিউরোগ্লিয়া হবে। কোন অবস্থায় একটি কন্যা সন্তান বর্ণান্ধ হয়? পিতা আক্রান্ত, মাতা বাহক হলে। এটা কি হবে? পিতা আক্রান্ত ও মাতা বাহক বা আক্রান্ত হলে, বাহক বা আক্রান্ত হলে কন্যা কিন্তু বর্ণান্ধ হবে। অক্ষিগোলকের লেন্স এবং রেটিনার মধ্যবর্তী তরলের নাম কি? এটা কি হবে? এটা হবে ভিট্রিয়াস হিউমার। নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসায়। শ্বাসকেন্দ্র পঞ্চ, রিলে স্টেশন, থ্যালামাস। এটা হবে থ্যালামাস। অযৌন এবং যৌন জনন উভয় ক্ষেত্রে দেখা যায় এমন একটি প্রাণীর নাম কি? এটা হচ্ছে হাইড্রা। মিলার এবং উডের পরীক্ষায় ইউ আকৃতির নলের সংশ্লিষ্ট দুটি জৈব অ্যাসিডের নাম কি? এটা হচ্ছে জৈব অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড। নিজের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, কারখানার তরল বজ্র, জল দূষণ, ইউটিফিকেশন, এগুলো সবকটা কিন্তু জল দূষণের অন্তর্গত। ঠিক আছে, জল দূষণ হবে অ্যান্সার। পূর্ব হিমালয়ে হস্পটে একটি বিপন্ন প্রাণীর নাম লেখো। রেড পান্ডা, এটা হচ্ছে রেড পান্ডা। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে।